আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার নবী কি করেছেন? একটা ঘটনা। আরবে এক পালোয়ান ছিল, নাম ছিল তার রুকানা। এই রুকানা একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে বলল, কুস্তি করে যদি আমাকে হারাতে পারেন তাহলে আমি আপনাকে নবী বলে স্বীকার করব। চিন্তা করেন, কার কাছে প্রস্তাব দিয়েছে? যে আখেরি নবী, সমস্ত নবীর নবী, হ্যাঁ, দয়াল নবী, তার সঙ্গে কুস্তি লড়বে। কিন্তু আমার নবী কি চিন্তা করলেন? কোনো অহংকার না নিয়ে চিন্তা করলেন, হায় হায়, আমি কুস্তি লড়ে যদি তাকে হারিয়ে তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিতে পারি, তাহলে এর চেয়ে বড় আর কি আছে? ঠিক আছে, আমি তোমার সঙ্গে কুস্তি করব। তো এক কাজ করো, তুমি আগে মুসলমান হয়ে যাও, তারপর আমি তোমার সঙ্গে কুস্তি লড়ব। তো রুকানা বললেন, না, এটা হতে পারে না, আগে কুস্তি হবে, আমাকে পরাজিত করতে হবে, তারপর আমি মুসলমান হব। তো হুজুর পাক সাল্লাম বললেন, ঠিক আছে, আসো। রুকানা যখন আসলো, হুজুর পাক সাল্লাম রুকানাকে উঠিয়ে উপরে উঠিয়ে একটা আছাড় মেরে দিলেন, মাটিতে ফেলে দিলেন। অথচ কাকে ফালছে? যে রুকানা নাকি 1000 পুরুষের শক্তি রাখে তার শরীরে, তাকে ফেলে দিল। তো রুকানা বলতেছে, না না না, এটা হয় নাই, এটা হয় নাই, আমার পা পিছলে গিয়েছিল। ঠিক আছে, যদি পিছলে যায় তাহলে আবার আসো। তো আবার আসলো, হুজুর পাক আবার ধরে তাকে ফেলে দিল। আবারও রুকানা বলতেছে, না, এবারও হয় নাই, আমার ভুল হয়ে গেছে, আবার হবে। বললো, ঠিক আছে, আসো, আবার আসো। তো রুকানা আবার আসলো। আসার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার রুকানাকে ফেলে দিল। তো রুকানা উঠলো, ওঠার পরে বলতেছে যে আমার জন্মের পরে আজ পর্যন্ত কেউ আমার পিঠ মাটিতে লাগাতে পারেনি, কিন্তু আপনি লাগিয়েছেন। তবে আমি আজকে থেকে বিশ্বাস করলাম আপনি আসলে সত্যি নবী, আখেরি নবী। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে রুকানা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তো দেখেন, বলার বিষয় এটা যে একজন নবী, যে নবীকে না বানাইলে দুনিয়া বানাইতেন না, দুনিয়ার কোনো কিছু বানাইতেন না। সমস্ত নবীর নবী, সমস্ত নবী নবী, যে নবীকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেছেন, কোন নবীকে মেরাজে নেন নাই। ওই নবী একজন পালোয়ানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সে প্রস্তুত করতে রাজি হয়ে গেছেন, তারপরেও সে যেন জাহান্নাম থেকে বেঁচে যায়। কিন্তু আমার বেলা, আপনার বেলা কি হয়? যদি খালি কথার একটু আমার কথার বিপরীতে চলে যায়, তাহলে আমি তাকে কাফের ফতোয়া দেই, এই করি সেই করি, প্রয়োজনে মেরে ফেলি। এই হলো আমাদের মানুষের প্রতি মানুষের মহাব্বত। আর উম্মতের প্রতি নবীর মহাব্বত কি ছিল একটু বুঝুন। এই জন্য আসুন ভাই, নবীর অনুসরণ করি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সঠিকভাবে, সঠিক তরিকায় নবীর অনুসরণ করার তৌফিক দান করুন।